রহমতুল্লাহ। যে যেখান থেকে কষ্ট করে আসছেন, যেমন এক ভাই নীলফামারী এক ভাই আসছেন, আব্দুল হালিম ভাই আসছেন টাঙ্গাল থেকে, আসাদ ভাই আসছেন চিটং থেকে, সবাই যার যার মূল্যবান সময় যে যেখান থেকে আসছেন প্রত্যেকের মূল্যবান সময় কষ্ট করে যারা আমাদেরকে সময় দিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি মহান রফকে, যিনি আমাদেরকে আসলে এরকম একটা চিন্তা করা এবং এই চিন্তার একটা বাস্তব প্রতিফলন বা রাস্তায় হাঁটার একটা সামর্থ্য বা শক্তি বা সহযোগিতা করছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই সাকর ল্যান্ডমার্ক লিমিটেড বা রূপকথা এইটার আসলে মালিক বলতে বা ডিরেক্টর চেয়ারম্যান বলতে এখানে আসলেই কেউ নাই। এই পুরো ব্যবসাটাই হচ্ছে আল্লাহ পাকের। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলতে পারেন অ্যাজ এ কেয়ারটেকার, অ্যাজ এ তত্ত্বাবধায়ক হিসেবে। আমরা যে তত্ত্বাবধায়ক হিসেবে এই জায়গার দায়িত্বটা পালন করতে চাই। কিভাবে পালন করতে চাই রূপকথাটা, যদি আমি আমার ছোটবেলার গল্প বলি, আমি একটা অজপাড়াগাঁয়ে জন্ম, বাট আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন চলে আসছি শহরের দিকে। আমার মা ছিল শহরে, গ্রামে। আমি যখন গ্রামে যেতাম মা আমাকে এগিয়ে দিত এবং দূর পর্যন্ত সে তাকিয়ে থাকতো আমার দিকে যে আসলে আমার ছেলেটা যাচ্ছে আসলে। আমি এরকম মার দিকে মাঝে মাঝে পিছনের দিকে ফিরে তাকাতাম যে মাকে রেখে আমি আসলে শহরে যাচ্ছি। এই রূপকথার সেই গল্পটা যেটা, যে মা আমাকে যে ভালোবাসতেন, আমি যে মাকে ভালোবাসতাম, আমার মা এখন নাই, যে ভালোবাসতেন, সেই রকম একটা থিং। বা আমি যতদিন এই যে শহরে থাকি, আমার বাসা শহরে, দীর্ঘদিন ক্লাস 3-তে চলে আসছি, বাট মার সেই ভালোবাসা, মার সে মায়ের গায়ের গন্ধ, আমার গ্রামের মাটির গন্ধ, সেইটা আসলে আদৌ বলতে পারিনি। আমি একটা কথা খুব বেশি বারবার মনে করি, ডক্টর শহীদুল্লাহ কিন্তু একটা কথা বলছিলেন, মা, মাটি এবং মাতৃভূমি, এই তিনটা প্রত্যেকটা মানুষের পরম শ্রদ্ধার বস্তু। আমরা যাকে মাকে হারাইছি তারা এটা খুব ভালো বুঝতে পারে যে আসলে মা কিন্তু অনেক পরম শ্রদ্ধার বস্তু। যারা মাতৃভূমির জন্য কাজ করেন, যারা মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন, তাদের বাপ মা বা তারা বুঝেন যে তারা মাতৃভূমির জন্য তারা কি করছে। আমি বলবো না 71, আমি বলবো না যে 2024, যাদের সন্তানটা এই মাতৃভূমির জন্য কাজ করছেন তারা বুঝেন যে মাতৃভূমিটা কি জিনিস। আমাদের কারোর জীবন কিন্তু যায়নি, না 71-এ না 24-এ। যদি যেত তাহলে এখানে থাকতাম না। আমরা কিন্তু স্বাধীনতা বা সুবিধা ভোগ করতেছি, বাট আমরা কিন্তু এই সুবিধার কিন্তু আমরা কি করি নাই, আমরা কিন্তু স্টেক হোল্ডার না, আমরা কি করছি সুবিধা ভোগী আমরা। এই যে প্রজেক্টটা, যেটা রূপকথা যে প্রজেক্টটা, সেটা আসলে সেই মাটির গন্ধ, মায়ের গন্ধ কিন্তু সেটা মেখেই আমাদের চিন্তা করা। বারবার আমি যে কথাটা সবসময় মনে করি বা বলি অনেকে, যে আসলে আমার গ্রামের মাটির আলাদা একটা গন্ধ আছে, আমি গ্রামে গেলে সেটা টের পাই না, আমি শহরে থাকি সেই গন্ধটা কখনো পাই না। রূপকথাটা যখন আমরা এই দিক দিয়ে, আমি আমাদের এমডি স্যার, যেহেতু আমাদের মানিকগঞ্জের বাড়ি, এই রোডটা দিয়ে মাঝে মাঝে আসতাম, আমার এমডি স্যার আমার সাথে পাশে বসে, আমরা গাড়িতে একসাথে বসা থাকতাম, আমরা বলতাম মাঝে মাঝে যে, বা চিন্তা করতাম যে আল্লাহ পাক যদি আমাদেরকে এই ল্যান্ডটা কখনো দিত, আমরা কিন্তু এখানে একটা স্বপ্নের সারথি একটা প্রজেক্ট করতাম। বাই দা ভাই, অনেক চড়াই উত্তরায় পেরিয়ে ল্যান্ডটা, আপনারা জানেন কি, এই ল্যান্ডটা কেউ বলছিলেন এর আগে যারা ছিলেন, কেউ এই ল্যান্ডটা টোকেন মানি দিয়েছিলেন, বাট 24 আগস্টের পরে উনি যখন এটা নিতে পারলেন না, দেশের বাইরে চলে গেলেন, তখন আমরা ল্যান্ডটা এটা নিতে পারলাম আলহামদুলিল্লাহ। রূপকথা, সেই রূপকথা আমার যে ছোটবেলায় গল্প শুনছি, সেই রূপকথাকে বাস্তবায়ন করতে চাচ্ছি। আমি যেটা বলবো যে রূপকথায় কোনো রূপকথা নাই, যেহেতু একটা অংশ আমাদের অলরেডি ফ্রন্টে থেকে কেনা হয়ে গেছে, এটা আমার এখন বাস্তবায়নের দিকে জাস্ট সময়ের ব্যাপার, জাস্ট একটা টাইমের ব্যাপার, আর কিচ্ছু না। আমাদের রূপকথাটা কেউ আমাদের সাথে থাকবে, কেউ থাকবে না, এটা নিয়ে আমি চিন্তা করি না। বিজনেস আমার ডেভেলপ হবে না ডেভেলপ হবে এটা আমি চিন্তা করি না, কারণ এটা মালিকও চালাবে। উনি যদি মনে করেন যে এটা ডেভেলপ করা দরকার, উনি ডেভেলপ করবেন, আমাকে দিয়ে করাবেন, যদি মনে হয় না করাবেন না, করাবেন না। আমি এইটা মালিক শব্দটাই আসলে আল্লাহ পাকের সাথে যায়, আর কারোর সাথে এটা যায় না আসলে। টোটাল ব্যাপারটাই মালিক শব্দটা আল্লাহ পাকের উপরে যায়। এই যে রূপকথার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার অনেকগুলো, পুরো থিমটা যদি কেউ না জানেন তাহলে কিন্তু অনেকগুলো থিম নিয়ে প্রশ্ন মানে অ্যারাইজ করবে। যেমন আমাদের টার্গেট, আমরা 30 বিঘা জমি অলরেডি পারচেসড, ঠিক আছে, শুধুই পারচেস না, রেজিস্ট্রি করে খাত কলা করে খারিজ খাজনা কমপ্লিট করা ইনশাআল্লাহ। এবং ফ্রন্টের দিক থেকে আমাদের টার্গেটটা কি, টার্গেটটা কিন্তু 200 বিঘা থাকতে পারা, মধ্যে একটা লেক থাকবে 39 বিঘা, যেটা গভর্নমেন্ট খাস জায়গা, লেকই থাকবে। আমি একটু প্রজেক্টটা সম্পর্কে বলতেছি, অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ হচ্ছে। তো আমাদের এইখানে 200 বিঘার মধ্যে 100 বিঘা জায়গা থাকবে রূপকথার ফিক্সড এই শেয়ার হোল্ডারদের। বাকি 100 বিঘা জায়গা কিন্তু আমি কি করব, এখানে আমি বিভিন্ন স্ট্রাকচার করবো, যে ট্রিপ্লেক্স হতে পারে, প্লট হতে পারে, এইগুলো আমি বিক্রি করব। বিক্রি করে এই রূপকথার এই পাশে কিন্তু কি আসবে, এই রূপকথার এই পাশে এই টাকাগুলো এই পাশে আসবে। আমাদের টোটাল এই প্রজেক্টের কস্টিং 6,500 কোটি টাকা, বাট যে টাকা শেয়ার বিক্রি করবো সেটা 1370 কোটি টাকা। যদি এই দামটা ঠিক থাকে তাহলে আমি 6,500 কোটি টাকা এটা কাভার করবো কি করে।
কারণ কি ওই যে এক পাশে যে 100 বিঘা জায়গা থাকবে যেটা আমাকে বিজনেস করতে হবে, আমরা বলছি যে আমরা একটা ট্রিপ্লেক্স করবো, যে প্রফিটটা আসবে এই পাশে আসবে চলে আসবে, যে একটা কমার্শিয়াল স্পেস করবো সেটা আমি বিক্রি করবো, এটা ওই প্রফিটের আকারে চলে আসবে। আমাদের হেলাল স্যার যে প্রশ্নটা করছেন যে স্যার এটা যদি বিনিয়োগটা ফেরত দিয়ে, হেলাল স্যারের কাছে আমার প্রশ্ন, আপনি 10% জায়গা কিনছেন, 5% এক সময় বিক্রি করে দিয়ে 10% টাকা উঠে ফেলছেন, বাকি কি 5% আপনার জন্য বৈধ না বৈধ? বৈধ। আপনার স্যার এখানে 200 বিঘা আমি জায়গা কিনতেছি, 200 বিঘা জায়গা কিনে 100 বিঘা জায়গা আমি বিজনেস করে সেই বিজনেসের আপনি বিনিয়োগটা ফেরত দিচ্ছি, বাকি 100 বিঘা জায়গা আপনার কিন্তু থেকে যাচ্ছে স্যার। আমি কি স্যার ক্লিয়ার করতে পারছি কিনা জানি না। ইভেন স্যার আমি আপনাকে অনেকটা বলবো, যারা আজকে বিজনেস করে কালকে আপনাকে বেনিফিট দেয়, ল্যান্ডের বেনিফিট এত সহজ, আজকে বেনিফিট করে কালকে আপনাকে বেনিফিট দিচ্ছে, যদি কোনো কোম্পানি দেয় এটা অবশ্যই তারা বাটপারি করতেছে, স্ট্রেট আমি বলবো বাটপারি করতেছে স্যার। কোনোভাবে যারা ল্যান্ডের সাথে জড়িত আছেন তারপরে বেনিফিট কি করে দেবে? আমাদের প্রজেক্টের ডিউরেশন ধরেন 8 থেকে 10 বছর, 8 থেকে 10 বছর যাওয়ার আগে আপনি একটা বেনিফিট চিন্তা করতে পারবেন, বেনিফিট আসছে, যেটা যদি আপনার এক্সট্রা বেনিফিটের প্রফিট থাকবে, আপনার অ্যাসেট থাকবে, আপনি বেনিফিট কি করে ক্যালকুলেশন করবেন? আজকে যদি কেউ ক্যালকুলেশন করে থাকে আপনাকে এটা একটা ফেক ক্যালকুলেশন আপনাকে দেখাবে। আমি যে প্রশ্নটা আমি করছি, 200 বিঘা জায়গার মধ্যে 100 বিঘা জায়গার আপনি ফিক্সড এই শেয়ার হোল্ডারদের থাকবে, সাকর থাকবে, আর 100 বিঘা আমি বিক্রি করে কি করব, লোকজনকে টাকাও দেব, তাদের বিনিয়োগটা ফেরত দেবো, সাথে ওই পাশে ডেভেলপ হবে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আপনি 5%, 10% জায়গা কিনছেন 10 লাখ টাকা দিয়ে, 2 বছর পরে কিন্তু 5% জায়গা আপনি 10 লাখ টাকা বিক্রি করছেন, বাকি 5% জায়গা আপনার থেকে গেছে, এটা বৈধ না অবৈধ? লাভের টাকা প্রিন্সিপাল হয়ে গেছে। আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা? আমি প্রশ্নের উত্তর শেষ করলাম। আমরা যে বিজনেসটা করি সবচেয়ে আমি আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে অবজ্ঞ। আমাদের স্যার যেহেতু উনি টিচার কিন্তু উনি বিজনেস পড়ান, উনি ছাত্রদের পড়ান, তার ছাত্র সেই প্রমাণ, আমার ওয়াইফ তার প্রমাণ। সবচেয়ে কঠিন বিজনেস হচ্ছে তার ফ্রেন্ডদের সাথে বিজনেস করা। কোনো ফ্রেন্ডকে কখনো কোনো কিছু কি করা যায় না, অ্যারাইজ করা যায় না। আমি খুব ভাগ্যবান, খুবই ভাগ্যবান। আমার ফ্রেন্ডরা এত ভালো, আমার ফ্রেন্ডরা, আমার একটা ফ্রেন্ড এখানে বসে আছে, আমার প্রত্যেকটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট আছে তার এখানে গ্রিন পার্কের এখানে ফ্ল্যাট কিনছে, সে আমাদের ক্যাপিটাল টাওয়ারে সে আমার দোকান কিনছে। ইভেন প্রথম 2টা যে রূপকথা আমাকে জোর করে দেয় ব্যাংকে নিয়ে, তার এবং তার ওয়াইফ দুইজন আমাকে জোর করে পে অর্ডার করে দিচ্ছে, পুরো টাকা পে অর্ডার করতে দিচ্ছে। এটা কিন্তু আমার পুলিশ ফ্রেন্ড, একসাথে বসছি। তাহলে মানে কি, আমার কিন্তু ফ্রেন্ডের কাস্টমার আমার, এবং সে ফ্রেন্ড হিসেবে না, রিপিট কাস্টমার। আমাদের এখানে যে লোকটা কথা বললেন রূপ ভাই, আব্দুর রূপ ভাই, নেসলেতে আছেন, নেসলে মানে কিন্তু সবার নেসলে ডিলার, অত্যন্ত পপুলার মানুষ, সবার নেসলে যারা ডিলার থাকে, সে ভাই কিন্তু আমাদের গ্রিন পার্কের কিন্তু আমার শেয়ার হোল্ডার, উনি কিন্তু আমার রূপকথার ইনভেস্টর। আমি বুঝাইতে চাচ্ছি যেটা, আমি যদি এই লোকগুলোর সাথে কমিটমেন্ট রক্ষা না করতাম, আমি বন্ধুদের সাথে কমিটমেন্ট, আমার এই পাশে আরেকটা ফ্রেন্ড আছে, আমার আরেকটা ফ্রেন্ড আছে, এরা আছে, আমার যে ফ্রেন্ডরা আছে, আমি যদি কমিটমেন্ট রক্ষা না করতে পারতাম, আমি মনে হয় ফ্রেন্ডদের কাছে আর যাই হোক, ফ্রেন্ডদের কাছে কিছু বিক্রি করতে পারতাম না, অন্যদের কাছে বিক্রি করতাম। ফ্রেন্ড আমার নারী চেনে, আমার নক্ষত্র চেনে, আমার বাড়ি গেছে আমার ফ্রেন্ডরা। অন্য একজন কি করতে পারেন, আজকে হালিফ ভাইয়ের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করছি, হালিফ ভাই ঠিকঠাক মতো প্রোডাক্টটা বুঝে পাইনি, দেন সেকেন্ড ডেতে আমি কি করছি, শরীফ ভাইয়ের কাছে একটা বিক্রি করছি। শরীফ ভাই তো ডিফারেন্ট পাবলিক, হালিফ ভাই আর শরীফ ভাই ডিফারেন্ট পাবলিক, বাট আমি কি সেটা করি না। আমার কিন্তু ক্লায়েন্টগুলো সেরকম না, হালিফ ভাই নিচ্ছে প্রোডাক্ট, একবার নিলে হালিফ ভাই বারবারই নিতে হবে, এবং তার পুরো একদম ফ্যামিলি সহ প্রোডাক্ট নিতে হবে আমার কাছ থেকে, এবং কোনো জায়গায় যদি রেফারেন্স আসে হালিফ ভাই আমার নাম আগে দিব, আমি সেই প্রোডাক্ট তৈরি করে দেবো। ইনশাল্লাহ আপনারা যারা দেখছেন তারা এই প্রোডাক্টগুলো দেখে আসছেন। আসলে নতুন করে কিছুই বলার নাই। রূপকথাটা আসলে এটা এত বড় প্রজেক্ট, হ্যাঁ একদম ঠিক, প্রজেক্ট অনেক বড়। বিষয়টা এরকম, যেহেতু আমাদের জার্নিটা যদি এইখান থেকে কয়েকদিন আগে আমাদের মিলন স্যার এই কথাটা বলতেছিলেন, কারো যদি জার্নিটা এখানে ঢাকাতে, এইখান থেকে সাভার থেকে ঢাকা থাকে, তাহলে তো তার জন্য জার্নিটা ইজি। কেউ যদি এখান থেকে চিটাগংয়ের জার্নি করার পর কক্সবাজারে 3 দিন থাকবে, তার জার্নিটা কিন্তু ডিফারেন্ট, তার ব্যাগটা বেশি গুছাইতে হবে। কেউ যদি এখান থেকে সুইজারল্যান্ডে বা আমেরিকাতে কতদিনের জার্নির জন্য যায়, আমাদের স্যার আমরা 22 বছর ধরে এই ব্যাগটা গুছাইছি। আমাদের জন্য এই জার্নিটা আমার কাছে আর নতুন কিছু মনে হয় না। মনে হয় না যে এখানে 200 বিঘা জমি আমাদের কাছে খুব বেশি কিছু মনে হয়। আমি স্যারদেরকে বলছি, এই স্যারকে বলছি, আমি মিলন স্যারকে বলছি, স্যার আপনি টাকা দেন, আমার প্রজেক্ট থেকে টাকা আসুক, শুধু মাটি আমি দেখেন মাটি থেকে কি তৈরি করে দিই। এখন যারা ওটা মাটি দেখতেছে, আমি তো মাটি দেখি না। আমি তো এখান থেকে 5 স্টার হোটেল হয়ে গেছে, এখানে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, ইসলামিক রিসার্চ সেন্টার হয়েছে। আমরা এখানে ডিক্লেয়ার করছি একটা আমরা ইসলামিক এখানে একটা লাইব্রেরি করবো, এটা আমরা বলছি। আমরা একটা কবরস্থান করবো, বলছি যে আমি সবার জন্য কবরস্থানে জায়গা দিতে পারবো, সেটা সম্ভব না, বাট শেয়ার হোল্ডারদের জন্য দিতে পারবো। এখানে শেয়ার হোল্ডার দেবে, তাদের জন্য একটা কবরস্থানের ব্যবস্থা থাকবে। ইভেন আপনাদের আরেকটা ডিক্লেয়ার করে দেয়, আমাদের স্যারে বলছেন, আমাদের এখানে ট্রাস্টি একটা বিষয় আছে, আমি ডিক্লেয়ার করছি, ট্রাস্টি বোর্ডের সদস্য আমাদের হতে পারবো,
এখানে যে সকল লোকজনই ট্রাস্টি বোর্ডের সদস্য হবে না, ট্রাস্টি বোর্ড থাকবে, বাট আমাদের এই ডিফারেন্ট এই শেয়ার হোল্ডারের মধ্যে থেকে যারা কোয়ালিটিফুল তাদেরকে আমরা ধরে, হ্যাঁ যদি ওই বোর্ড মনে করে যে আমি সদস্য হওয়ার যোগ্য, এখানে আমাকে সদস্য রাখতে পারে, বাট আমরাই ওখানে ট্রাস্টি বোর্ডে থাকবো, কারণ আমি এখানে থাকবো, ওইখানে থাকবো, ওখান থেকে টাকা মেরে খাবো না, ওই 5% এটার হিসাবটা কে রাখবে? আমি তো এই দায়িত্ব নিব না যে ভাই এই যে ট্রাস্টি বোর্ড আপনাদের 5% দিয়ে দিলাম, এটা আপনাদের দায়িত্ব, আপনারা এটা নিয়ে কাজ করেন, সব কাজ কেন আমাকে দিয়ে করাবেন, আপনারা ভালো বুঝেন এটা করবেন। সেগ্রিগেট একদম টোটালি আলাদা করে ফেলবো, এই বিষয়টা টোটালি ডিফারেন্ট করে ফেলবো। এখন পুরো বিষয়টা কি দাঁড়ালো, পুরো বিষয়টা হচ্ছে রূপকথা, আমরা এটা করার জন্য আমরা নিজেদেরকে যথেষ্ট ক্যাপাবল মনে করি। আমি আসলে রূপকথার সাথে যারা সম্পৃক্ত থাকবেন এই কথাটা আমি বলতে চাই, আমি আপনাদেরকে প্রফিট কি দিতে বলবো জানি না, আমি আপনাদেরকে যে লিডার হিসেবে তৈরি করতে চাই। রাসূলুল্লাহ তাই করছিলেন, উনি কিন্তু কোনো কি করে নাই, উনি কিন্তু কোনো বেনিফিশিয়ারি তৈরি করে নাই, উনি লিডার তৈরি করছিলেন, ওনার মৃত্যুর পরে যেন লিডাররা নেতৃত্ব দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সবাইকে নিয়ে বসছেন, বসার পরে বলছেন যে দেখো তোমরা কোন জিনিসটা আসলে চাও আমার কাছে, এক একজন এক একটা জিনিস চাচ্ছে, এবার বলতেছে আমি কি চাই, তুমি তোমরা জিজ্ঞেস করলো না, বলে হ্যাঁ বলেন আপনি কি চান, বলে যে আমি চাই আমি যেভাবে নেতৃত্ব দিই আমার চলে যাওয়া নেতৃত্ব দাও। তার মানে কি লিডার, অ্যাজ এ লিডার নেতৃত্ব, আমি চাই যে আপনারা আসলে নেতৃত্ব দেন, সামনে আমাকে থাকতে হবে তো, বুকটা আমাকে পাততে হবে তো, আমিই পারবো, আমি তো আপনাদের সামনে রাখতেছি না, আমি কষ্টগুলো আমি করতে, আমি বলতেছি কষ্টটা আমরা করি, আপনি ফল ভোগ করার সময় অ্যাটলিস্ট লিডিংটা আপনারা দিয়ে, আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা বলতেছি আমরা নেতৃত্ব দিচ্ছি, কষ্টটা আমাদেরই, আমরাই কষ্ট করতেছি, আপনার পিছনে থাকেন, গলি লাগলে আমাদের লাগবে। তার মানে কি একটা প্রজেক্টের যখন প্রথম দিকে শুরু করা হয় তখন অনেকগুলো কষ্ট থাকে, অনেক ধরনের এখানে মানে ইগুলা থাকে, বাট আমরা যেহেতু ফাইনালি একটা অংশ আমরা কমপ্লিট করতে পারছি এবং আপনাদের আশ্বস্ত করি খুব যদি বেশি দেরি করে ফেলি তাহলে এই মাস বা আগামী মাসের মধ্যে আমরা ওইখানে রূপকথা নামে একটা রেস্টুরেন্ট, মাটি ভরাটের একটা রেস্টুরেন্ট করে ফেলি। আপনারা ওইখানে রেস্টুরেন্টে যা নিজেদের জমিতে নিজেরা দাঁড়াবেন, বাট আমরা এটা অ্যানাউন্সমেন্ট করতেছি না, কারণ অ্যানাউন্সমেন্ট বেশি করলে কি হবে, জমিগুলো পরবর্তীতে যদি কেনা হয় না দামটা বেড়ে যাবে। এখন আমাদের লোকজন ওখানে যা দাঁড়িয়ে জিজ্ঞেস করবে কি করবে, পুকুর করবো, আসলে তো পুকুর তো করবো, আমরা এখানে পুকুর তো আছেই, আসলে ওই জাতীয় কাজই তো আমরা করবো, আমরা একদম সেগ্রিগেটেড ডিফারেন্ট কাজ করতে চাই এখানে। একদম সহজ ভাষায় বলি, এই ধারণাটা এরকম, কেউ একটা হসপিটালে শেয়ার বিক্রি করতেছে, কেউ একটা দোকানে শেয়ার বিক্রি করতেছে, কেউ একটা বিজনেসে শেয়ার বিক্রি করতেছে, কেউ রিসোর্টের শেয়ার, নো, আমাদের কমপ্লিটলি যা যা চিন্তা করেন সবকিছু একটা সবকিছু মিলে আপনি একদম কমপ্লিট যা যা দরকার সবকিছুর মধ্যে আপনি একটা শেয়ার কিনা সবকিছু শেয়ার পাচ্ছেন। আমরা ডিফারেন্ট হইতে একটু এগিয়ে চাই, আমাদের পথটা একটু ডিফারেন্ট হোক, তাতে যদি পথটা কঠিনও হয় আমরা একটু কঠিন পথে হাঁটতে চাই, সহজ পথে হাঁটতে চাই না, আমরা যে একটু ডিফারেন্ট হইতে গেতে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া হলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সে পর্যন্ত চলে যেতে পারবো। হ্যাঁ, আপনাদের সহযোগিতা পেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো, সহযোগিতা না পেলে হয়তো একটু দেরি হতে পারে, তবে আমি যেটা ওই বারবার বলতেছি এই প্রতিষ্ঠানের মালিক আল্লাহ পাক, সহযোগিতা উনি আমাকে করবেন, উনি আমাদেরকে করবেন। আমরা আপনাদের আসলে দুর্দান্ত কষ্ট করে আসছেন, অনেক সময় নিয়ে অনেক ব্যস্ততা সবারই থাকে, আপনাদের প্রতি আবারও আসলে আকুল কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের প্রত্যেকের আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ এখনই এই আমার এর মাধ্যমেই শেষ করে দেবো, আমরা একটু জাস্ট একটু মিষ্টান্ন আছে, মিষ্টান্ন করে একটা জিনিস আমাদের আজকে কিন্তু আমাদের একটু উদ্বোধনীয় অনুষ্ঠান না, রূপকথার অনুষ্ঠান হবে রূপকথার মতো, রূপকথার অনুষ্ঠান আজকে জাস্ট শুধু আজকে আমাদের যে জাস্ট একটা কর্ম পরিকল্পনা স্টার্ট করলাম, আজকে জুলাইয়ের 1 তারিখ, অ্যাকাউন্টিং ইয়ারের বছরের প্রথম দিন। আপনারা জানেন অলরেডি আমাদের কিন্তু ট্রেনিং ধরনের প্রতিটাই না সবাইকে বিষয়গুলো ধরুন আমাদের আলাদা অফিস ডেকোরেশন হচ্ছে, ওগুলো শেষ হয়নি, আমরা ওইখানে কাজগুলো করতে পারবো এবং আমাদের কিন্তু একদম স্টেজ সহ সমস্ত কিছু আমাদের রেডির দিকে যাচ্ছে, আমরা সেটা খুব তাড়াতাড়ি রেডি করতে পারবো। ইভেন আমাদের আমাদের প্ল্যান হচ্ছে অ্যাটলিস্ট আমাদের 1000 যেদিন আমাদের হবে, আমাদের রূপকথায় যেদিন 1000 আমাদের শেয়ার হোল্ডার হবে, 1000 শেয়ার হোল্ডার নিয়ে আমি আমার প্রজেক্টের জন্য ততদিন আমি জমিগুলো কিনে ফেলতে পারবো, ততদিন সেই 1000 শেয়ার হোল্ডার তাদের ফ্যামিলি নিয়ে যদি আমার 30,000 লোক হয় সেদিন আমি 30,000 লোকের নিয়ে এখন প্রোগ্রাম করতে চাই। আমার দরকার নাই তো সেরাটন, অন্যান্য কোম্পানি সেরাটন প্রোগ্রাম করবো, আমি আমার রূপকথাকে সেরাটন বানাবো ইনশাআল্লাহ, ওইখানে আমার গ্রুপে থাকবে, যেখানে আপনারা সেরাটনে যাওয়ার গ্রুপে খান। আমি ওই দিন স্যারদের সাথে কালকে আলাপ করছি, তার 30টা গরু লাগবে, 50টা মহিষ লাগবে, খাসি লাগবে, সব থাকবে ওইখানে স্যার, ওইখানে হবে রূপকথার মধ্যেই হবে স্যার, ওইখানে প্রথম প্রোগ্রাম যেটা রূপকথার মধ্যেই হবে স্যার, লার্জারিয়াস প্রোগ্রাম যেটা ওইখানেই সবাই গ্রুপে খাবে, সমস্যা নাই, সব অ্যারেঞ্জ ওইখানে থাকবে স্যার,
মিডিয়াগুলো ওইখানে আসবে, আমরা কেন যাবো সেটা ওনার কাছে, মিডিয়াগুলো আমাদের কাছে আসবে, এটা কি করছে না। এই পর্যন্ত আমাদের একটু খালি গুছাইতে হবে, ল্যান্ডটা খালি পারচেস করা, ইনশাল্লাহ এলা আল্লাহ চাই তো আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের সবার মঙ্গল কামনা করতেছি, সবার সাথে মঙ্গল কামনা করি, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম। আমাদের সেনাপতির মধ্যে বক্তব্য রেখেছে, ঠিক কিনা? সবার উপস্থিতি এ পর্যায়ে দোয়া পরিচালনা হবে, তবে তার আগে আপনাদেরকে ডিক্লেয়ার করে দিই, মানে ঘোষণা হচ্ছে যে আমাদের আপ্যায়ন আছে, প্রত্যেকেই আপ্যায়নের নিয়ে যাবেন। যে এখানে কি স্যার খাবার না খেতেও পারেন বা নিয়ে যেতে পারেন, আমার মনে হয় যে প্যাকেট সবার জন্য দাওয়াত। তার আগে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন মুফতি